নমস্কার বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দিরের সামনে। ঠিক 8টার সময় খোলে এটা। এর পিছনে একটা বেশ বড় সুন্দর ইতিহাস রয়েছে। বর্ধমানের রাজা চন্দ্র তখন ছোট এবং রাজ পরিবারে প্রচন্ড গোলযোগ চলছে আর দেশে লেগেছে দুর্ভিক্ষ। 1770 থেকে 1778 সাল পর্যন্ত সে দুর্ভিক্ষ চলেছে, বহু মানুষ মারা গেছেন। আর রাজমাতা এগিয়ে এলেন এই সমস্যাকে সমাধান করবার জন্য। ইংরেজদের কাছ থেকে তার পাওনা গন্ডা বুঝে নিলেন আর নিরাপত্তার জন্য, দেশের কল্যাণের জন্য তিনি প্রতিষ্ঠা করলেন এই 108 শিব মন্দির। ইতিহাসে যা বলে তাতে 1788 সালে ইংরেজির 1788 সালে বুদ্ধ পূর্ণিমার দিন এই 108 শিব মন্দির উদ্বোধন করা হয়। আসুন আমরা এই 108 শিব মন্দিরের ভেতরে যাই এবং দেখি। সন্ধ্যে 7টা পর্যন্ত এটা খোলা থাকে। আপনারা সবাই আসবেন। বর্ধমান স্টেশন থেকে সোজাসুজি এখানে চলে আসা যায়। 10 টাকা কি 15 টাকা টোটো ভাড়া দিয়ে। চলুন ভেতরে যাই। এটা হচ্ছে টিকিট কাউন্টার। মাত্র 2 টাকার বিনিময়ে এখানে প্রবেশ করতে পারবেন। এই দাদা রয়েছেন, এই দাদা আমাদেরকে টিকিট দেবেন। 2 টাকার টিকিট। কটা পর্যন্ত খোলা থাকে? সন্ধ্যাবেলা 7টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা আবার টিকিট কেটে নিয়েছি, এবার ভেতরে ঢুকবো। এই যে কাউন্টার, কাউন্টারের ঠিক পাশে আপনার জুতো রাখার জায়গা রয়েছে। এখানে আপনার জুতো মাত্র 1 টাকার বিনিময়ে রাখতে পারবেন। দাদা রয়েছেন, উনি সমস্ত কিছু দেখে রাখবেন, কুপন দিয়ে দেবে। নেওয়ার সময়, জুতোটা ফেরত নেওয়ার সময় আপনাকে পয়সাটা দিতে হবে। খুব ভালো ব্যবস্থা। এই যে 108 শিব মন্দিরের সামনে এরকম একটা মন্দিরের প্রবেশদ্বার করে রাখা হয়েছে। এটা পরবর্তীকালে হয়। এটার অবস্থাটা খুব খারাপ হয়ে গিয়েছিল, সেই ব্যাপার নিয়ে পরে আমি বলবো। এখন আমরা মন্দির চত্বরে ঢুকছি। চলুন আমরা মন্দিরটাকে ভালো করে দেখি। আর এই বাঁ দিকে যাওয়া হচ্ছে, গেলে আপনি ওপরে উঠলে বিশ্রামাগার আছে, এখানে থাকতেও পারবেন। আর এইখানটাতে ঢোকার মুখে এইখানটাতেই আপনার ক্যাফেটেরিয়া। আপনি যদি আসেন তাহলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই দেখছেন ভক্তরা চলে এসছে। সকালবেলা থেকে ওনারা অপেক্ষা করছিলেন কখন গেট খুলবে। গেট খুলেছে আর ওনারা পুজো দিতে ঢুকছেন। প্রচুর মানুষ আসেন। আজকে হয়তো একটু কম, বিশেষত সোমবার দিন খুব ভিড় হয় শুনেছি। এইভাবে সুশাসিতভাবে লম্বা করে ঘুরে, বাঁ দিক দিয়ে ঘুরে, ডান দিক দিয়ে ঘুরে, পুরো এলাকাটা ঘুরে 108টা শিব মন্দির রয়েছে। আর বাইরে রয়েছে একটা। চলুন আমরা একটুখানি এলাকাটা ঘুরি, একটা একটা করে দেখি মন্দির। 108 মানে শিবের যে 108 রূপ রয়েছে তারই প্রতিফলন এখানে রয়েছে।
108 শিব মন্দির চত্বরের মাঝখানে এই জলাশয়টা রয়েছে। এটা তখনকারই, যখন এ তৈরি করা হয়েছিল 1888 সালে উদ্বোধনের আগেই এটা ছিল এখানে, এবং তাকে ঘিরেই এই মন্দিরগুলো আমরা দেখতে পাচ্ছি। ওপাশের মন্দিরগুলো ওপাশে যাবো আমরা, এবং পরবর্তী ক্ষেত্রে এটাকে রিনোভেট করা হয় এবং তাতে কিছু সৌন্দর্য নষ্ট হয়েছিল, মানে সৌন্দর্য বলতে ভেঙে গিয়েছিল, টেরাকোটার যে আর্ট গুলো ছিল সেগুলো নষ্ট হয়েছে বলে ঐতিহাসিকবিদরা বলছেন, কিন্তু কিছু করার ছিল না। যা অবস্থা হয়েছিল, ভেঙে পড়ে যাচ্ছিল, অশ্বত্থ গাছ, বিভিন্ন ধরনের ঝোপঝাড় হয়েছিল, সাপের আড্ডা হয়েছিল। এখন সুন্দর একটি পরিবেশ হয়েছে, প্রচুর ভক্ত আসেন, শুধু ভক্ত নয়, মানুষ বেড়াতেও আসেন, দেখতে আসেন বর্ধমানের ঐতিহ্যকে। এরকম ধরনের প্রচুর মাছ রয়েছে এখানে, কাছে গেলেই মাছগুলি একদম কাছে চলে আসছে, খাবার দেয়া হলে খায় এরা। এখানে একটা সুবিধা মনে হচ্ছে, কোনো পুরোহিত নেই, নিজেরাই পুজো করা। বলুন, আমরা কি মাঝে মাঝে আসেন নাকি? শুনলেন, এখানে কোনো পুরোহিত থাকে না, যারা ভক্ত তারা মাঝে মাঝে এসে নিজেরাই এখানে বাবার মাথায়, এই যে বাবার মাথায় জল দেন। আর শিবের যে 108টা রূপ, তারই একটি রূপ হচ্ছে ইনি এখানে বসে আছেন। বিভিন্ন রূপে পরপর 108টা রয়েছে, 108টা নাম আছে। এখন তো আর বলার সময় নয়, পরে আপনাদেরকে জানাবো। আসল ব্যাপার হলো শিবের 108টা নামকে উল্লেখ করে প্রতিটি মন্দিরের সামনে ফলক ছিল, কিন্তু কালের গর্ভে সেই ফলকগুলি হারিয়ে গিয়েছে। বিভিন্ন মানুষ তাদের অভিভাবকদের স্মৃতিতে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এই মন্দিরগুলো পুনর্নির্মাণ করা হয়েছে, ঠিকঠাক করা হয়েছে, তাদেরই ফলক এখানে রয়েছে। এরকম করে জনসাধারণের সহযোগিতায় এবং ট্রাস্টেড প্রধান উদ্যোগে এইগুলো আবার নতুন করে তৈরি করা হয়েছে। অনেক টেরাকোটার কাজ ছিল শুনেছি, কিন্তু সেগুলো তো কালের গর্ভে হারিয়ে গিয়েছে। যতটুকু আছে ততটুকু নিয়েই আমরা সন্তুষ্ট থাকি। জমিদারি প্রথা উচ্ছেদের পরে 108 শিব মন্দিরের অবস্থা শোচনীয় হয়ে যায়। 1964-65 সালে তৎকালীন অর্থমন্ত্রী শঙ্কর দাস ব্যানার্জিকে সভাপতি করে একটি সংস্কার কমিটি তৈরি করা হয়। তাদের অনুরোধে বিড়লার জনকল্যাণ ট্রাস্ট তাদের প্রযুক্তিবিদ ও কর্মচারী দিয়ে 2 বছর ধরে এই 108 শিব মন্দির সংস্কার করেন। আমি এখন দাঁড়িয়ে আছি 108 শিব মন্দিরের ভেতরে, একদম ভেতরে। ওপাশ থেকে ঘুরে এপাশে এসে দাঁড়িয়েছি। অর্ধেকেরও কিছু কম আমি মন্দির দেখলাম। দুজন মহিলা সমস্ত শিবলিঙ্গের মাথায় জল দিচ্ছে। জিজ্ঞাসা করলাম, ওনারা সবকটা মন্দিরেই জল দেবেন এবং মাঝে মাঝে আসেন এবং এখানে পুজো করেন।
আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে কোনো পুরোহিত নেই। আপনি আসলেন, আপনি ভক্ত, আপনি পুজো করতে পারবেন। আর দারুণ পরিবেশ, মাঝখানে একটা সুন্দর পার্ক করা আছে এবং সেখানে ভেতরে ফোয়ারা হওয়ার কথা আছে আর লাইট লাগানোর কথা আছে, লাগানো হচ্ছে এবং ওই ভক্তি সঙ্গীত চলছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, মাইকের মধ্যে চলছে। বেশ ভালো পরিবেশ, সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। যে কোনো সময় আসুন, ঘুরে যান। চলুন আমরা আর একটু ঘুরি। এই গান চলছে, এটা পরিবেশ বেশ ভক্তিমূলক পরিবেশ। আপনি ভক্তি আপনার থাকুক আর না থাকুক, কিন্তু একটা মনোরম পরিবেশ, প্রচুর সবুজ গাছ। বর্ধমান শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, বর্ধমান স্টেশন থেকে সোজাসুজি এখানে চলে আসতে পারবেন। এরকম প্রচুর ঐতিহাসিক স্থান আমাদের বর্ধমানে রয়েছে। কারণ বর্ধমান তো খুব কম দিনের শহর নয়, বহু বছরের শহর। প্রায় 8 শতক থেকে এর ইতিহাস পাওয়া যায়। তো আস্তে আস্তে আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম ধরনের কিছু কিছু ঐতিহাসিক স্থান দেখাবার। এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, ওই যে গেট, ওই গেটটা হচ্ছে প্রবেশদ্বার। আমি ওইখান দিয়ে ঢুকে ডান দিকে চলে গেছিলাম, দিয়ে ডান দিক দিয়ে ঘুরে আবার এসে এখানে দাঁড়িয়েছি। এটা প্রবেশদ্বার, দারুণ সুন্দর করে সাজানো রয়েছে, আলপনা করা রয়েছে। এই দাদা যাচ্ছেন, ইনি ওখানে ইলেকট্রিফিকেশন করছেন। জিজ্ঞাসা করলাম, বলছেন যে ওই পার্কের ভেতরে আলো লাগানো হবে, ফোয়ারার ওখানে জলের ভেতরে আলো লাগানো হবে। বুঝতেই পারছেন কেমন সুন্দর হবে, এটা আরো আরো সুন্দর হয়ে উঠবে। এখানে যেদিন ফাঁকা, কম লোকজন আসেন বা ভক্তদের কম আনাগোনা হয়, তখন একটু হালকা প্রেমের জমাটি আসরও বসে, হালকা হালকা, বেশি নয়, শুধু হাত ধরাধরি। ভালো, খারাপ না, নাহলে ছেলে মেয়েগুলো যাবে কোথায়। দেখতে পাচ্ছেন রিনোভেশনের কাজ চলছে, সবসময় লেগে থাকে। এগুলো সম্ভবত ইলেকট্রিক কানেকশনের জন্য এটা কাটাকাটি চলছে। এক কথায় বলতে পারা যায় 108 শিব মন্দির, বর্ধমানে 108 শিব মন্দির ওয়েল মেনটেন, দারুণ সুন্দর করে। মাত্র 2 টাকা প্রবেশ মূল্য। ট্রাস্ট আছে, বিভিন্ন মানুষের দান আছে, এটা দিয়ে চলে। এবং বিশেষ বিশেষ দিন, বিশেষত শিবরাত্রির কিন্তু বিশাল মেলা জমে। ওই স্টলটিতে পুজোর সমস্ত সামগ্রী পাবেন, তবে আপনি বাইরে থেকেও নিয়ে আসতে পারেন পুজো সামগ্রী। আমি তো প্রথমেই বলেছিলাম যে 108 শিব মন্দির দেখতে আসলেও এখানে 109তম একটা মন্দির রয়েছে। আমি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে 108টা যে কমপ্লেক্সটা, তার বাইরে এটা পিছন দিকে
আসলে এটা রানী করেছিলেন বা রাজা পরিবার থেকে করা হয়েছিল জনসাধারণের জন্য। ওখানে রাজ পরিবারের লোকজন থাকবে, পুজো দেবে, আর এটা জনসাধারণ দেবে। আর এই জন্যেই এখানে 109টার মন্দির, 108 শিব মন্দিরের, আর একটা হচ্ছে 109 নম্বর মন্দির। তার পিছনে কিছু ধর্মীয় চিন্তাভাবনা আছে, সেই বিষয়ে যাচ্ছি না। এটা হচ্ছে 9 নম্বর মন্দির, 109 নম্বর মন্দির। এবার আমার 108 শিব মন্দির থেকে ফিরে যাওয়ার পালা। এবার বেরিয়ে যাচ্ছি আমি। এরপরে অন্য কোনো স্থানে যাব। ইতিহাসের যে কথা বর্ধমানে রয়েছে তাকে তুলে ধরবার চেষ্টা করব। বর্ধমান একটা ঐতিহাসিক শহর। একটু আগে বলেছি 8 শতক থেকে এর ইতিহাস আমরা পারি, আর সেটাকেই, তার স্থাপত্যটাকেই যতটা পারবো আমাদের এই ভিডিওতে তুলে ধরবো। আর এই 108 শিব মন্দিরের ভিডিও পর্বটা এখানেই শেষ করলাম।